আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আজকে আমি একটু ভিন্ন ধরনের ভিডিও করার চেষ্টা করব। আমার কনভেনশনাল যে ভিডিওগুলো আছে, ঘটনাঘটি যে ভিডিওগুলো আমি বানাই লেকচার দিয়ে বিভিন্ন বিষয়ের উপরে, এটা সম্পূর্ণ একটু আলাদা। আজকে আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে খানিকটা আলোচনা করার চেষ্টা করব। যে ইসলামের ইতিহাস, ইসলামের গৌরব উজ্জ্বল যে অধ্যায়, আমাদের সম্পদ যেগুলো, আমাদের ঐতিহ্য যেগুলো, এগুলো নিয়ে আমি খানিকটা আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি একটু দীর্ঘায়িত হবে, একটু বড় হবে, আসলে আপনারা ধৈর্য সহকারে দেখবেন কষ্ট করে। আমি সর্বপ্রথমে প্রাক ইসলাম আরবের সম্পর্কে, অর্থাৎ ইসলাম আবির্ভাবের পূর্বে যে আরব কীরকম ছিল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বে আরব কেমন ছিল ওই নিয়ে খানিকটা আলোচনা করার চেষ্টা করব। মুহাম্মদ ইসলামের জন্মের আগে আরবে যে জিনিসটা, যে যুগের চল ছিল সেটা হচ্ছে জাহেলিয়া যুগ। এখানে আইয়াম হচ্ছে যুগ, আর জাহেলিয়া হচ্ছে অন্ধকার, অর্থাৎ অন্ধকার, বিশৃঙ্খলা, যুদ্ধ, এরকম কিছু বোঝানো হয়েছে। অর্থাৎ আইএমএ হচ্ছে অন্ধকারের যুগ, বিশৃঙ্খলার যুগ, যেখানে সবসময় মারামারি, হানাহানি, কাটাকাটি, ধর্ষণ, লুট, জুয়া, নারীদের প্রতি অত্যাচার, এগুলো ছিল আইএমএ জাহেলিয়া যুগে। এরপরে আমি মুহাম্মদ ইসলামের আগমনের প্রেক্ষাপট, মুহাম্মদ ইসলাম জন্মের প্রেক্ষাপট সম্পর্কে খানিকটা আলোচনা করার চেষ্টা করব। মুহাম্মদ ইসলাম আমাদের পূর্বে পৃথিবী পাপাচারে পূর্ণ ছিল, অর্থাৎ মুহাম্মদ ইসলামের আগমনের পূর্বে পৃথিবী সম্পূর্ণভাবে পাপাচারে পূর্ণ ছিল। সত্য মিথ্যার প্রভেদ যখন ছিল না, অর্থাৎ কি ছিল না, সত্য এবং মিথ্যার কোনো প্রভেদ ছিল না। মানুষ ইচ্ছে মতো সত্য বলতো, ইচ্ছে মতো মিথ্যা বলতো, এরকম একটা অবস্থা ছিল। মানুষের ভোগবাদী আকাঙ্ক্ষার কাছে বরাবর ছিল, অর্থাৎ মানুষ ভোগ করতো, পৃথিবী নিয়ে চিন্তা করতো, আখিরাত সম্পর্কে তারা জানতো না, আখিরাত নিয়ে ভাবতো না। তারা মূর্তি পূজা করতো, গাছের পূজা করতো, মাছের পূজা করতো, দেব দেবীর পূজা করতো, অনেক কিছু করতো। এর ভিতরে তখন মুহাম্মদ ইসলামের জন্মের পূর্বে আরবের অবস্থা ছিল খুবই ভয়াবহ। ওইখানে এমন একটা চল ছিল যে যারা মেয়েদের প্রতি, নারীদের প্রতি কোনো রকম সম্মান ছিল না, বিন্দুমাত্র সম্মান ছিল না। এরকম একটা ঘৃণ্য, এরকম একটা মর্মর, এরকম একটা বর্বর একটা রীতি প্রচলিত ছিল যে কোনো একটি ঘরে কোনো একটি পিতার কন্যা সন্তান প্রসব, কন্যা সন্তান হলে ওই কন্যা সন্তানকে জীবিত অবস্থায় কি করতো, মাটি চাপা দিয়ে মারা হতো। তো এটা অনেক খারাপ একটা চল ছিল, খারাপ একটা রীতি ছিল। তো এরপরে আরবে মুহাম্মদ ইসলামের বংশ নিয়ে আমি খানিকটা আলোচনা করি যে মুহাম্মদ ইসলামের বংশ কি। আরব অধিবাসীরা সাধারণত দুইটি শ্রেণী বিভক্ত ছিল, অর্থাৎ আরব অধিবাসীরা দুটি শ্রেণী বিভক্ত ছিল। একটি হচ্ছে আরেবা বা আদিম আরব, ও মুস্তারেবা বা প্রবাসী বা অভ্যাগত আরব। আদিম আরবদের কাহতানের বংশধর বলে মনে করা হয়। আদিম আরবদের কার বংশধর বলে মনে করা হয়? কাহতানের বংশধর বলে মনে করা হয়। বাইবেলের বর্ণনা অনুযায়ী কাহতান ছিলেন হযরত নূহ আলাইহিস সালামের পুত্র শ্যামের বংশধর, অর্থাৎ কাহতান ছিল হযরত নূহ আলাইহিস সালামের পুত্র শ্যামের বংশধর। এবং এক বিশেষ পরিস্থিতি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার স্ত্রী ও শিশু পুত্র সমূহকে আগমন করে বসবাস করতে থাকেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পুত্র ইসমাইলের দ্বারা বংশবৃদ্ধি পেলে আদিম আরব অধিবাসী নবগত ইব্রাহিম আলাইহিস সালাম বংশধরকে আরবদের মুস্তারিবা আখ্যায়িত করা হয়। অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরকে, ইসমাইল আলাইহিস সালামের বংশধরকে মুস্তারিবা বলে আখ্যায়িত করা হয় বা অভ্যাগত আরব বলে আখ্যায়িত করা হয়। মুহাম্মদ ইসলাম আদি পুরুষ ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাম বংশধর ফিহর, যার অপর নাম ছিল কুরাইশ। অর্থাৎ মুহাম্মদ ইসলামের যদি আদিম বংশ সম্পর্কে আমি খানিকটা বলতে চাই, তাহলে আমার বলতে হয় যে মুহাম্মদ ইসলাম ছিলেন হযরত ইব্রাহিম এবং ইসমাইল ইসলামের বংশধর। ইসমাইল আলাইহিস সালামের এক পুত্র ছিল ফিহর,
তার অন্য নাম ছিল কুরাইশ। তিনি ছিলেন এই গোত্রের প্রতিষ্ঠাতা এবং তার নাম আসলে মুহাম্মদ ইসলামের বংশধর বংশের নাম হয় কুরাইশ বংশ। তো সুতরাং হযরত ইসমাইল আলাইহিস সালামের পুত্র ফিহরের অন্য নাম ছিল হচ্ছে কুরাইশ। আর তার নাম অনুসারে কুরাইশ বংশের প্রতিষ্ঠা হয়, তিনি কুরাইশ বংশের প্রতিষ্ঠা করেন। কুরাইশ শব্দের অর্থ হচ্ছে সওদাগর, অর্থাৎ কুরাইশদের কাজ কি ছিল? কুরাইশদের কাজ ছিল হচ্ছে ব্যবসা করা, এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে ব্যবসা করা। এটা ছিল কুরাইশদের কাজ, কুরাইশদের বৈশিষ্ট্য। তো এই জন্য কুরাইশ শব্দের অর্থ হচ্ছে সওদাগর। সম্ভবত ফিহর ব্যবসা বাণিজ্যে যথেষ্ট সাফল্য দেখিয়ে প্রাচীন আরবে আর্থসামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি সম্মান অর্জন করেন। খ্রিস্টীয় ৫ম শতকে ফিহরের বংশধর মক্কা ও সমগ্র হেজাজ অঞ্চলে অত্যন্ত পরাক্রমশালী ছিল। অর্থাৎ ফিহরের বংশধর, অর্থাৎ যার অন্য নাম কুরাইশ, তারা অনেক বেশি প্রভাব প্রতিপত্তি খাটিয়েছিল, ব্যবসায়িক ক্ষেত্রে তারা অনেক বেশি উন্নয়ন সাধন করেছিল এবং সেজন্য কুরাইশ বংশ মক্কাতে খুবই 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 গুরুত্বপূর্ণ এবং খুবই বৃহৎ একটি বংশধর, শক্তিশালী ক্ষমতাশালী একটি বংশে পরিণত হয়। পরবর্তীকালে কুরাইশ বংশধর আব্দুস শামসের পুত্র উমাইয়া হাশিমের পুত্র আব্দুল মুত্তালিবের মধ্যে কাবাব দায়িত্ব ও কর্তৃত্ব দিয়ে দ্বন্দ্ব সংঘাত ও পরাযুদ্ধে জড়িয়ে পড়ে। কুরাইশদের বংশধর আব্দুস শামসের পুত্র ছিল দুইজন, উমাইয়া ও হাশিমের পুত্র ছিল আব্দুল মুত্তালিব এবং মধ্যে কাবা দায়িত্ব আছে। উমাইয়ার পুত্র হারব হাশিমের পুত্র আব্দুল মুত্তালিবের বিরুদ্ধে যুদ্ধ করে পরাজিত মক্কা থেকে বিতাড়িত। অর্থাৎ উমাইয়ার পুত্র হারব হাশিমের পুত্র আব্দুল মুত্তালিবের সাথে, অর্থাৎ চাচাতো ভাইরা যুদ্ধ করে পরাজিত হওয়ার পর হারব পরাজিত হওয়ার পর সে মক্কা ত্যাগ করে। আর এখানে হাশিম গোত্রের একটি গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী রূপে প্রতিস্থাপন হয়। মুহাম্মদ ইসলামের বংশ তালিকা যদি আমি খানিকটা আলোচনা করি, যে পর্যায়ক্রমিকভাবে মুহাম্মদ ইসলামের বংশধর নিয়ে আমি আলোচনা করতে গেলে সবার আগে আমি বলি তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরে তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম, এরপরে আদনান, এরপরে মাআদের পরে ফিহর, তার আপনার নাম ছিল কুরাইশ, এরপর ফিহরের পরে ছিল কাব পরে মুরবার দুইজন সন্তান ছিল, একজন হচ্ছেন আব্দুদ্দার এবং আব্দুল মান্নাফ। আব্দুদ্দারের কোনো পুত্র সন্তান ছিল না, এখানে উল্লেখ নেই। আব্দুল মান্নাফের ৩ পুত্র ছিল, আব্দুস শামস, মুত্তালিব এবং হাশিম। আব্দুস শামসের পুত্র ছিল উমাইয়ার পুত্র ছিল হারবের পুত্র ছিল আবু সুফিয়ানের পুত্র মুয়াবিয়া এবং পরবর্তী উমাইয়া খলিফাগণ। আর হাশিমের পুত্র ছিল আব্দুল মুত্তালিবের কোনো পুত্র ছিল না। আব্দুল মুত্তালিবের মোট ৬ পুত্র ছিল। এরা হলেন আব্দুল্লাহ, আল হারিস, আবু তালিব, আবু লাহাব, আব্বা, হামজা। আব্দুল্লাহর পুত্র ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো পুত্র সন্তান ছিল না। তার একজন কন্যা সন্তান ছিল, তিনি হচ্ছেন মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। এরপরে আবু হারিসের কোনো পুত্র ছিল না, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। আবু তালিবের একজন পুত্র ছিল যার নাম আলী রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ তিনি হচ্ছে মুসলিম সাম্রাজ্যের ইসলামী খেলাফতের ৪র্থ খলিফা। আবু লাহাবের কোনো পুত্র ছিল না। আব্বার পুত্র ছিল আব্দুল্লাহ, আলী, মুহাম্মদের পুত্র ছিল ইব্রাহিমের পুত্র ছিল আব্দুল আব্বাস আস-সাফা। ইনি একজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ইসলামী ইতিহাসে। এনার অনেক বিরাট একটি টপিক আছে, আমি আলোচনা করব পরে। এরপর আবু জাফর আল মনসুর এবং পরবর্তী আব্বাসী খলিফাগণ হয়ে থাকেন। হামজা হযরত মুহাম্মদ ইসলামের অত্যন্ত প্রিয় একজন ব্যক্তিত্ব ছিলেন এবং উনি ছিলেন হযরত মুহাম্মদ ইসলামের চাচা। তো আমি পর্যায়ক্রমিকভাবে ইসলামী ইতিহাসে মুহাম্মদ ইসলামের বংশধর সম্পর্কে আলোচনা করলাম, একদম আদি থেকে এখন পর্যন্ত যতটা আমরা জানি ততটা পর্যন্ত দেওয়া আছে। তারপরে আমি একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বে তার পারিবারিক অবস্থা কিরকম ছিল, তার পরিবারের বাবা মার অবস্থা কিরকম ছিল, সেটা নিয়ে খানিকটা আলোচনা করি। এখানে হস্তির বছর নামে একটি টার্ম এখানে উল্লেখ করা হয়েছে। আবিসিনিয়ায় খ্রিস্টান নরপতি আব্রাহা দক্ষিণ আরবে একটি কলোনি স্থাপন করে রাজধানী সানায় একটি ঝঙ্কালো গির্জা নির্মাণ করেন। কে নির্মাণ করেন? আব্রাহা, যিনি ছিলেন আবিসিনিয়ার খ্রিস্টান নরপতি। তার উদ্দেশ্য ছিল কাবার গুরুত্ব হ্রাস করে সানার গির্জার দিকে মানুষকে
আকৃষ্ট করা। অর্থাৎ কাবাঘরকে একটু কম গুরুত্বপূর্ণ সাজিয়ে নেওয়ার জন্য, কাবাঘরকে একটু কম গুরুত্ব দেওয়ার জন্য, কাবাঘরকে যাতে মানুষ একটু কম গুরুত্ব দেয় সেজন্য একটি অত্যন্ত ঝমকালো গির্জা স্থাপন করেন। কে স্থাপন করেন? আব্রাহা। এরপরে তার উদ্দেশ্য ছিল, এবং কিন্তু তা না হয় 570 থেকে 71 খ্রিস্টাব্দে এবছরে মুহাম্মদ ইসলাম জন্মগ্রহণ করেন। মুহাম্মদ ইসলাম জন্মগ্রহণ করেন 570 থেকে 571 খ্রিস্টাব্দে, আলহামদুলিল্লাহ জন্মগ্রহণ করেন। আব্রাহা 570 থেকে 71 খ্রিস্টাব্দে হস্তির পিঠে আরোহণ করে মক্কা আক্রমণ করেন। এজন্য এই বছরকে হস্তির বছর বলা হয়। অর্থাৎ হস্তির বছর নিয়ে যদি কোনো প্রশ্ন আসে এসএসসি ইসলামী ইতিহাসে যে হস্তির বছর কি, তাহলে আমি বলি যে হস্তির বছর হচ্ছে 571 থেকে 71 খ্রিস্টাব্দে আবিসিনিয়ার শাসক আব্রাহা মক্কা আক্রমণ করেন এবং হস্তির পিঠে চেপে মক্কা আক্রমণ করে, সেজন্য এটা নাম হস্তির বছর। পবিত্র কোরআনের বর্ণনা মতে ক্ষুদ্র ক্ষুদ্র আবিল পাখি ক্ষুদ্র ক্ষুদ্র কঙ্কর নিক্ষেপ করে সিজিল থেকে, ফলে আব্রাহার তারবাহিনী ধ্বংস হয়ে যায়। অর্থাৎ আমরা সূরা ফিল পড়ি, সূরা ফিলে আবাবিল পাখি নাম উল্লেখ আছে। তো ওইখানে ওই যুদ্ধটার কথা বলা হয়েছে, হস্তির বছরে যে যুদ্ধটা হয়, এই যুদ্ধে আব্রাহার বাহিনীকে পরাস্ত করার জন্য মহান আল্লাহ তাআলার আদেশ মতে আবাবিল পাখি কি করে? আবাবিল পাখি আক্রমণ করে, কঙ্কর নিক্ষেপ করে সিজিল থেকে। আর এই কঙ্কর নিক্ষেপের দাপটে আব্রাহার বাহিনী পরাস্ত হয় এবং তারা পালিয়ে যেতে বাধ্য হয়। মুহাম্মদ সাল্লামের বাবা এবং মা সম্পর্কে আমি এখানে একটা আলোচনা করি। তারা কে ছিলেন? আব্দুল মুত্তালিবের 12 জন পুত্র, 6 জন কন্যার মধ্যে। তাহলে আব্দুল মুত্তালিব ছিলেন মুহাম্মদ সাল্লামের দাদা, ওনার 12 জন পুত্র ছিল এবং 6 জন কন্যা ছিল। এর ভিতরে পিতা আব্দুল্লাহ ছিলেন সর্বকনিষ্ঠ, অর্থাৎ মুহাম্মদ সাল্লামের পুত্র পিতা আব্দুল্লাহ উনি ছিলেন সর্বকনিষ্ঠ, সবার ছোট। মদিনার বনু জোহরা গোত্রের নেতা আব্দুল ওহাবের কন্যা আমিনার সাথে আব্দুল্লাহর বিয়ে হয়। মদিনার বনু জোহরা গোত্রের নেতা আব্দুল ওয়াহাবের কন্যা আমিনার সাথে আব্দুল্লাহর বিয়ে হয়। কেমন? বিয়ের অল্প দিন পরে বাণিজ্য উপলক্ষে আব্দুল্লাহ সিরিয়া গমন করে। সিরিয়া থেকে প্রায়ত অসুস্থ হয়ে মাত্র 25 বছর বয়সে মহানবীর পিতা আব্দুল্লাহ মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সময় আব্দুল্লাহর সম্পদ বলতে ছিল 5টি ওট, কিছু সংখ্যক ছাগল ও ভেড়া এবং একজন দাসী। মহানবীর জন্ম সম্পর্কে আমি আলোচনা করব। আলহামদুলিল্লাহ, মুহাম্মদ সাল্লামের জন্মের ক্ষণবালগ্ন নিয়ে মতভেদ থাকলেও অধিকাংশ পণ্ডিতের মত হলো যে তিনি 570 খ্রিস্টাব্দের রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেন। এই পৃথিবীতে আসেন শুভে সাদিকের সময়। সুবহানাল্লাহ। তিনি পৃথিবীতে আগমন করেন। দাদা আব্দুল মুত্তালিবের পৌত্রের জন্ম সংবাদ শুনে নবজাত শিশুর নামকরণ করেন মুহাম্মদ বা প্রশংসিত। অর্থাৎ মুহাম্মদ সাল্লামের নাম রাখেন হযরত আব্দুল মুত্তালিব, অর্থাৎ তার দাদা মুহাম্মদ নামে, যার অর্থ হচ্ছে প্রশংসিত। মাতা আমিনা স্নেহবেশে পুত্রকে আহম্মদ বা প্রশংসা করে নামে ডাকতেন। তাহলে আমিনা মুহাম্মদ সাল্লামকে কি নামে ডাকতেন? আহম্মদ নামে ডাকতেন। দাত্রীগৃহে মুহাম্মদ সাল্লাম জন্মের 2 সপ্তাহের মধ্যে অভিজাত আরবের প্রথম শিশু মুহাম্মদ সাল্লামকে লালন পালনের জন্য বনু সাদ বংশীয় ধাত্রী বিবি হালিমার গৃহে প্রেরণ করা হয়। তৎকালীন আরবে একটি নিয়ম ছিল যে, তৎকালীন আরবে অভিজাত যে বংশগুলো আছে তাদের একটা নিয়ম ছিল যে সন্তান জন্ম নেওয়ার 2 সপ্তাহের ভিতরে সন্তানকে মা থেকে আলাদা করে দেওয়া হবে এবং একজন ধাত্রী মা রাখা হবে, দুধ মা রাখা হবে, যিনি ওই পুত্রকে বড় করবেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তিনি ছিলেন বিবি হালিমা। বনু সাদ গোত্র আরবে বিশুদ্ধ আরবি ভাষা অনুশীলনের জন্য বিখ্যাত ছিল। বিশুদ্ধ আরবি ভাষার জন্য বনু সাদ গোত্র কি ছিল? বিখ্যাত ছিল। এবং দীর্ঘ 5 বছর মুহাম্মদ বিবি হালিমার কাছে ছিলেন এবং এরই পরিপ্রেক্ষিতে এজন্যই তিনি বিশুদ্ধ আরবি ভাষাটা শিখেছিলেন। বিশুদ্ধ আরবিতে কথা বলতে পারতেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন একটি খুবই মর্মান্তিক এবং খুবই দুঃখজনক একটি ঘটনার বর্ণনা দেব। সেটি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লামের মাতৃবিয়োগ, অর্থাৎ তার মায়ের ওফাত সম্পর্কে আমি আলোচনা করব।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপন গৃহে মাতৃ কোলে ফিরে এসে মায়ের ইসলাম বেশি দিন ভোগ করতে পারেননি। মাতা আমিনা মাতৃ কুলের সকলকে দেখার জন্য মদিনা গমন করেন এবং সেখান থেকে ফেরার পথে মা আমিনা আবওয়া নামক স্থানে বুঝতে পারেন অল্প সময় ভোগের পর মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃহারা হয়ে পিতৃব্য আব্দুল মুত্তালিবের কাছে ফিরে আসেন। অতঃপর 7 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতৃব্য আব্দুল মুত্তালিবের পরম স্নেহে লালিত পালিত হতে থাকেন। চাচা আবু তালেবের তত্ত্বাবধানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 579 খ্রিস্টাব্দে পিতামহ অর্থাৎ দাদা আব্দুল মুত্তালিবের মৃত্যু হলে চাচা আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু লালন পালনের ভার গ্রহণ করেন। ঠিক আছে, কিন্তু চাচা আবু তালেবের অধিক সচ্ছলতা না থাকায় বালক মুহাম্মদ সাল্লাল্লাহু জীবিকা নির্বাহের জন্য কঠোর পরিশ্রম করতে হতো। বালক মুহাম্মদ সাল্লাল্লাহু পার্শ্ববর্তী পর্বত উপত্যকা মেসোমর্চ অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু শৈশব থেকে ছিল একজন রাখাল বালক হিসেবে। যেহেতু তার পিতা সমতুল্য চাচা আবু তালেবের আর্থিক অবস্থা এত বেশি ভালো ছিল না, এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহুকেও অনেক পরিশ্রম করতে হতো পরিবারের সচ্ছলতা ঠিক থাকে পরিবারের ভরণ পোষণের জন্য। তিনি কি করতেন? মেষ এবং উট চড়াতেন। এভাবে তিনি শৈশব থেকে পরিশ্রম করে সাধারণ জীবনের সাথে পরিচিত এবং জীবন কঠোর বাস্তবতা অভ্যস্ত হয়ে যান। অর্থাৎ এই অবস্থায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসেন যাতে তিনি এই কঠিন পৃথিবীর পরিবেশের সাথে নিজেকে সামঞ্জস্য করতে পারেন, নিজেকে মেলাতে পারেন। কারণ তিনি যে দায়িত্ব নিয়ে এসেছেন সে দায়িত্বের জন্য দরকার কঠোর ধৈর্য এবং সহ্য ক্ষমতা। অর্থাৎ সহ্য ক্ষমতা থাকতে হবে অনেক অনেক বেশি। এরপরে পিতৃব্য আবু তালেবের গৃহে তিনি বিদ্যার্জনের সুযোগ না পেলেও ভাগ্য বিপর্যিত তার সংবেদনশীল মন বিশাল প্রকৃতি থেকে শিক্ষা নিতে থাকে। অর্থাৎ মুহাম্মদ ইসলামের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, তিনি যে শিক্ষা নিয়েছেন সেটি মহান তাআলা অনিশ্চয় মতে প্রকৃতি থেকে নিয়েছেন। পিতামাতার মৃত্যুর তিনি সংবেদনশীল হয়ে পরে বিশ্ব প্রকৃতি ছিল তার বিদ্যালয়ের শিক্ষক। তিনি প্রকৃতির বিশালতা, উদারতা, সহনশীলতা, নীরবতা ইত্যাদি বৈশিষ্ট্য গুণ আপন চরিত্র স্থায়ী করে নেন। মুহাম্মদ ইসলামের বিভিন্ন জায়গায় গমন হয় যেহেতু তার চাচা আবু তালেব ছিলেন একজন সওদাগর অর্থাৎ ব্যবসায়ী, অর্থাৎ তাকে অনেক জায়গায় যেতে হতো ব্যবসায় কাজে। সিরিয়া গমন 582 খ্রিস্টাব্দে জীবিকার তাগিদে বাণিজ্য উপলক্ষে পিতৃব্য আবু তালেবের সাথে বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়া গমন করেন। সিরিয়া যাওয়ার পরে বুহিরা বালক মুহাম্মদকে দেখে তাকে ভবিষ্যৎ প্রত্যাশিত নবী হিসেবে চিহ্নিত করেন এবং আবু তালেবকে ইহুদিদের রুশ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু রক্ষা করার পরামর্শ দেন। অর্থাৎ 582 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আবু তালেবের সাথে সিরিয়া গমন করেন। সেখানে বুহিরা নামক একজন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহুকে চিনতে পেরে তিনি কি করেন? তিনি আবু তালেবকে সাবধান করেন যে ইহুদিদের হাত থেকে মুহাম্মদ সাল্লাল্লাহুকে রক্ষা করার জন্য। ঠিক আছে, সিরিয়া গমন মুহাম্মদ সাল্লাল্লাহুর বহির্বিশ্বের ধারণাকে সমৃদ্ধ করে যা ভবিষ্যৎ কর্মজীবনে তাকে সাহায্য করেছিল। এই অভিযানে তিনি বহির্বাণিজ্যের উপর যে ধারণা অর্জন করেছিলেন পরবর্তী জীবনে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার প্রতিষ্ঠান তার কাজে লেগেছিল। আল আমিন ও ফাদিলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৎকালীন আরবে মানুষেরা আল আমিন বলে ডাকতেন, কারণ তিনি খুবই বিশ্বস্ত একজন লোক ছিলেন। মানুষ নির্দ্বিধায় নিঃসংকোচে নির্ভয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো একটি জিনিস, অর্থ সম্পদ, টাকা করে, গুরুত্বপূর্ণ কোনো অলংকার এরকম কিছু জমা দিয়ে যেত এবং সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান দিয়ে হলে রক্ষা করতেন এবং সেটা ঠিক সহি সালামতে তার হাতে তুলে দিতেন। সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই আল আমিন উপাধি দিত। হরবার পূজা বা পবিত্র যুদ্ধ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বালক বয়স ছিলেন তখন তিনি হরব আল ফুজ্জা বা অপবিত্র যুদ্ধের সম্মুখীন হন এবং নিজে ওই যুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করতে বাধ্য হন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়া থেকে প্রত্যাবর্তন করে এক রক্তক্ষয়ী যুদ্ধের মুখোমুখি হন। ওকাজ মেলার ঘোড়দৌড়, জুয়া খেলা, কাব্য প্রতিযোগিতা কেন্দ্র করে কুরাইশি গোত্রের মধ্যে একটি প্রাক ইসলামী আরবে একটি মেলা ছিল, ওকাজ মেলা। ওইখানে বিভিন্ন ধরনের জুয়া খেলা, ঘোড়দৌড়, কাব্য প্রতিযোগিতা সব বিভিন্ন ধরনের প্রতিযোগিতা হতো, বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ সামগ্রী কেনা বেচা হতো। তো ওই মেলায় কুরাইশ গোত্রের মধ্যে এক রক্তক্ষয়ী যুদ্ধ হয় দুই গোত্রের মধ্যে।
মধ্যে 5 বছরকাল স্থায়ী এই যুদ্ধে মুহাম্মদ সাল্লাম নিজে আত্মপক্ষে তীর সংগ্রহ করে পিতৃ বা আবু তালেবকে দিতেন, যা তাকে অনিচ্ছা সত্য করতে হয়েছে। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাম চাননি ওই যুদ্ধটা হোক, ওই যুদ্ধে তিনি অংশগ্রহণ করতে চান, উনি চেয়েছিলেন শান্তি, কিন্তু বাধ্য হয়ে কি আর করা, চাচার খাতিরে, নিজের বংশের খাতিরে তাকে চাচাকে তীরে দিতে হতো। কেমন? মুহাম্মদ সাল্লামের নেতৃত্বে নিঃস্বার্থ উদারপন্থী অথচ উৎসাহী যুবকদের নিয়ে পবিত্র জিলহজ মাসে যুদ্ধ সংঘটিত হয়েছিল বলে তাকে হারবুল ফিজ্জার বলে। অর্থাৎ হারবুল ফিজ্জার বলতে আমরা কি বুঝি? তাহলে আমি যদি বলি, একটু সুন্দর করে বলতেছি, আপনারা একটু দেখুন যে জিলহজ মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরিয়া গমনের, সিরিয়া থেকে ফিরে আসার পর 5 বছরকালীন একটি যুদ্ধ হয় ওকাজনাকে কেন্দ্র করে। ওই যুদ্ধটি জিলহজ মাসে হয় বলে ওই যুদ্ধটিকে হারবুল ফিজ্জার বলা হতো। এই যুদ্ধের বিভৎসতা নিশ্চয়তা তার কোমল হৃদয়কে একটি ব্যথিত করে। অর্থাৎ এই যুদ্ধে এত বেশি বিভৎস, এত বেশি মানুষ হতাহত হয়েছিল, এত বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল, সেজন্য এই জিনিসগুলো দেখে মুহাম্মদ সাল্লামের কোমল হৃদয় খুবই ব্যথিত হয় এবং তিনি সিদ্ধান্ত নেন তিনি সহ তার যে বালক বন্ধুগণ আছে তাদেরকে নিয়ে একটি শান্তিপূর্ণ শান্তি প্রতিষ্ঠার জন্য শান্তি সংঘ তৈরি করবেন। ওই সংগঠন ছিল হিলফুল ফুজুল। ওই সংগঠনটি আমরা এখন হিলফুল ফুজুল নামে অভিহিত করি। মুহাম্মদ সাল্লামের নেতৃত্বে নিঃস্বার্থ উদারপন্থী অথচ উৎসাহী যুবকদের মুহাম্মদ সাল্লামের কতগুলো লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখে শপথ গ্রহণ করেন। এই শান্তিশকের প্রধান লক্ষ্য উদ্দেশ্য ছিল নিম্নরূপ, অর্থাৎ হিলফুল ফুজুলের কিছু নির্দিষ্ট লক্ষ্য ছিল। এটা ছিল, আমরা শান্তি শৃঙ্খলা সাধারণ নিরাপত্তা বিধানে সচেষ্ট হব, দুর্বল নিঃস্ব ও অসহায়কে সাহায্য করব, অত্যাচারীকে প্রাণপণে বাধা দান করব, অত্যাচারিতকে সাহায্য করব, বিভিন্ন গোত্রের মধ্যে সম্প্রীতি ও সম্ভাব স্থাপনে সর্বোচ্চ চেষ্টা চালাবো, বিদেশিদের ধন সম্পদ প্রাণ ও সম্ভ্রম রক্ষা করার জন্য যথাসাধ্য চেষ্টা করব, আর্তপীড়িত অসহায় জনের সাহায্যে এগিয়ে যাব। হিলফুল ফুজুল প্রতিষ্ঠা লগ্নে সমবেত লোকজন স্রষ্টার নামে হলফ করে প্রতিজ্ঞাবদ্ধ হন যে আমরা পীড়িত অত্যাচারিতদের পক্ষে সমর্থন করব এবং জনগণের স্বাধিকার আদায় না করে ক্ষান্ত হব না। অর্থাৎ এই হিলফুল ফুজুল সংগঠনটির অন্যতম লক্ষ্য ছিল যারা অত্যাচারিত তাদেরকে রক্ষা করে এবং যারা অত্যাচার করে তাদেরকে বাধা প্রদান করা, নিজের প্রাণ গেলেও এই কাজ তারা করত। বস্তুত এই শান্তি সংঘ প্রতিষ্ঠার মধ্য দিয়ে নবুয়ত প্রাপ্তির পূর্বে মানবীর শান্তিবাদী চিন্তা চেতনার বাস্তব প্রতিফলন ঘটেছিল। মুহাম্মদ ইসলামের বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য। এখন আমি যুগের শ্রেষ্ঠ মানুষ, যুগের শ্রেষ্ঠ নবী, আমাদের প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে খানিকটা আলোচনা করার চেষ্টা করব। মুহাম্মদ ইসলাম কৈশোরকাল থেকে কতগুলো বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য অধিকারী ছিলেন যা তাকে আবাল বৃদ্ধ বনিতার কাছে জনপ্রিয় করে তুলেছিল। অর্থাৎ আবাল বৃদ্ধ বনিতা কি, অর্থাৎ বড় ছোট বৃদ্ধ সবার কাছে তিনি ছিল অনেক অনেক প্রিয় নিজের চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে। তিনি ছিলেন বিনম্র স্বভাবের, অর্থাৎ তিনি কি রকম ছিলেন? বিনম্র স্বভাবের ছিলেন, মৃদুভাষী ছিলেন, মৃদুভাষীর ব্যক্তিত্ব ছিলেন। তিনি মুহাম্মদ সাল্লামের মুখে সবসময় মৃদুভাষী লেগে থাকতো। শিশু ও বালক বালিকাদের প্রতি তার বিশেষ স্নেহ ভালোবাসা ছিল। তিনি যখনই ঘর হতে বের হতেন তখন বালক বালিকারা তাকে চারদিকে ঘিরে দাঁড়াতো। তিনি এত পছন্দ করতো তাকে, তিনি এত ভালো ছিলেন। বিশেষভাবে উল্লেখ্য, তিনি তাদের সাথে মৃদু হাস্যলাভ করে তাদের আনন্দ দিতেন, অর্থাৎ তাদের সাথে তিনি গল্প গুজব করতেন, মৃদু হাস্যলাভ করতেন। মহানবীর বিয়ে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম চারিত্রিক বৈশিষ্ট্য সততার কথা গোটা আরব ছড়িয়ে পড়ে। তার সুনাম ও সুখ্যাতি শুনে তখনকার মক্কার ধনাঢ্য মহিলা বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উৎকৃষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য নিষ্কলতার জন্য তাকে খাদিজাতুত তাহিরা বলা হতো। বিবি খাদিজাতুত তাহিরা বলা হতো তার উৎকৃষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য ও নিষ্কলতার জন্য। অর্থাৎ তিনি ছিলেন নিষ্কলঙ্ক, তিনি ছিলেন উন্নত চরিত্রের অধিকারী, সেজন্য তাকে খাদিজাতুত তাহিরা বলা হতো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বাণিজ্য পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। বিবি খাদিজা একজন ধনাঢ্য মহিলা ছিলেন। তিনি তার বাণিজ্য পরিচালনার জন্য কাকে দায়িত্ব দেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দেন, অর্পণ করেন। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক মাধুর্যে ক্রমশ তিনি তার প্রতি অনুরক্ত হয়ে পড়েন। অবশেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ের প্রস্তাব পাঠালেন। আবু তালিবের সম্মতিক্রমে তিনি রাজি হন। 595 খ্রিস্টাব্দে 25 বছর এর যুবক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 40 বছরের বয়স্কা হযরত বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলার
বিয়ে সম্পন্ন হয়। হযরত বিবি খাদিজার সাথে বিয়ের ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বিরাট পরিবর্তন আসে। পরিবর্তনটা ঠিক কিরকম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দরিদ্র পরিবারের একজন সন্তান, কিন্তু ধনাঢ্য মহিলা বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন তৎকালীন আরবে একজন প্রভাবশালী মহিলা। তার অনেক নাম যশ ছিল, অনেক প্রভাব প্রতিপত্তি ছিল। তার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে মোবারক হওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা অনেক বৃদ্ধি পায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব তৎকালীন আরববাসীদের কাছে আরো বেশি বৃদ্ধি পায়। প্রথমত আমি যদি বলতে চাই, তাহলে আমি বলতে চাই তিনি আর্থিকভাবে সচ্ছলতা অর্জন করেন। দ্বিতীয়ত ভাবে হযরত বিবি খাদিজার মতো একজন মহিয়সী নারী নৈকট্য লাভ করে তিনি কঠিন সময় সান্ত্বনা মানসিক শান্তি লাভ করেন। অর্থাৎ মুহাম্মদ সাল্লামকে অনেক সময় অনেক রকম বিদ্রুপ, ঠাট্টা মস্কারি, অনেক রকম অত্যাচার সহ্য করতে হতো মানুষের। যখন তিনি বিবি খাদিজার আসতেন, বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওনাকে এমন শান্তি দিতেন, এমনভাবে সান্ত্বনা দিতেন যে তার ওই কষ্টটা পানি হয়ে যেত। এরপরে তৃতীয়ত আরেকটা জিনিস হচ্ছে হযরত বিবি খাদিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিদিকে প্রাচীরের মতো অবস্থান করে তাকে সকল প্রকার বিপদ থেকে আগলিয়ে রাখেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৎকালীন সময় যত বিপদ ছিল সব বিপদ থেকে ওনাকে আগলিয়ে রাখেন কে? বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এই মহিষী নারীর গর্ভে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 পুত্র 4 কন্যা জন্ম নেয়। তবে শৈশবে তিনি পুত্র কাসেম, তৈয়ব ও তাহের মৃত্যু হয়। বিবি খাদিজার 3 জন পুত্র ছিলেন, একজন হচ্ছে কাসেম, তৈয়ব এবং তাহের। 3 জনই মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যা রোকেয়া ও কুলসুমের সঙ্গে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিয়ে হয়। রোকেয়া এবং কুলসুমের সাথে ওসমান রাদিয়াল্লাহু আনহু বলা হয়েছিল। এজন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে জুনুরাইন বা 2 নূরের অধিকারী বলে অভিহিত করা হয়। সর্বকনিষ্ঠ কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল জোহরা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে আল জোহরা বলতো সৌন্দর্য শালিনীর সঙ্গে, আর জোহরা হচ্ছে সৌন্দর্য শালিনী। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিয়ে হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50 বছর, তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 605 খ্রিস্টাব্দে কাবার হজরুল আসওয়াদ কৃষ্ণ প্রস্তর অর্থাৎ বর্তমান হাজিরা যে পাথরের চুমু খায় নিজেদের পাপ স্মরণের জন্য, নিজেদের সারা জীবনের গুনাহ মাফ করার জন্য, যে কালো পাথরটিতে চুমু খায় ওইটি হচ্ছে হজরুল আসওয়াদ বা কৃষ্ণ প্রস্তর। সংস্থাপন নিয়ে সদাদের মধ্যে বিবাদ উত্থাপিত হলে হযরত নিজের গায়ের চাদরের উপর তা স্থাপন করে বিবদমান সর্দারগণকে চারদিকে ধরতে দিয়ে এক ভয়াবহ অশ্বময় যুদ্ধে দেশকে রক্ষা করেন। আলহামদুলিল্লাহ। তার অসাধারণ প্রতিভা, উপস্থিত বুদ্ধির জন্য এই সমস্যার সুন্দর সমাধান করা সম্ভব হয়েছিল। নবুয়ত লাভের পূর্বাবস্থা। এখন আমি নবুয়ত লাভের পূর্বাবস্থা নিয়ে খানিকটা আলোচনা করব। বিবাহের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় বৈশ্বিক চিন্তাভাবনা থেকে মুক্তি পান এবং তিনি একান্তে মক্কার 3 মাইল দূরে হীরার গিরিগুহায়, যেটাকে হেরা গুহা বলা হয়, আধ্যাত্মিক সাধনা ধ্যানে আত্মনিয়োগ করেন। আসল শক্তির নীরবে নিবৃত্তে যেসব প্রশ্নের সমাধান খুঁজে গিয়েছিলেন, যত সৃষ্টির রহস্য, স্রষ্টার সাথে মানুষের সম্পর্ক, সমাজের নানা অনাচার, মক্কার ধর্নাঢ্যদের বস্তুতান্ত্রিক জীবনধারা, জ্বর ও জৈব পূজা, নিপীড়িতদের বেদনা, যুদ্ধ, হানাহানিতে শান্তিকামী মানুষের হাহাকার প্রভৃতি তার হৃদয়কে ধোঁয়া দিয়েছিল। অর্থাৎ তিনি এসব প্রশ্নের উত্তর খোঁজার জন্য তৎকালীন হেরা গুহাতে যেতেন এবং ধ্যানমগ্ন থাকতেন, সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করতেন। তাই তিনি বিবাহের পর থেকে মাঝে মাঝে গিরে গুহায় আধ্যাত্মিক সন্ধানে মগ্ন থাকতেন। কোনো কোনো সময় তিনি সেখানে কয়েক রাত্রে 1000 কাটতেন, আবার গৃহে প্রত্যাবর্তন করে কয়েকদিনের ওষুধ নিয়ে পুনরায় হেরায় ফিরে যেতেন। বিশেষ করে প্রতি বছর রমজান মাসে তিনি সম্পূর্ণ প্রার্থনা আরাধনা নিযুক্ত থাকতেন। তিনি দান খয়রাত করতেন পবিত্র রমজান মাসে। নবুয়ত লাভ। এখন ইসলামের ইতিহাসে সবথেকে গুরুত্বপূর্ণ একটি ঘটনা যদি আমি বলি, সেটি হচ্ছে নবুয়ত লাভ। এভাবে যখন তার বয়স 40 বছর পূর্ণ হলো, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর, তখন রমজান মাসের এক পবিত্র রজনী তিনি আল্লাহর বাণী লাভ করে নবুয়তে ভূষিত হন 610 খ্রিস্টাব্দে। মনে রাখবেন, 40 বছর বয়সে 610 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন। গিরি গুহায় ধ্যানরত অবস্থায় জিবরাইল ফেরেশতা আল্লাহর বাণী নিয়ে তার কাছে উপস্থাপিত হন, কয়েকবার আলিঙ্গন করলেন এবং নিম্নলিখিত পবিত্র কোরআনের বাণী পড়তে বললেন। আল্লাহু আকবার। তিনি পড়লেন সূরা আলাকের 1 থেকে 5 আয়াত, পর তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, যিনি জমাট রক্ত থেকে মানুষ সৃষ্টি করেছেন,
পড়ো, যেহেতু তোমার প্রভু মহানুভব, যিনি কলমের সাহায্যে শিখিয়েছেন, মানুষ যা জানতো না তাই তাকে শিখিয়েছেন। এটি পবিত্র কোরআনের প্রথম অবতীর্ণ সূরা, সূরা আলাকের প্রথম ৫ আয়াত। আধ্যাত্মিক অভিজ্ঞতার অভিনবত্বে তিনি একাধারে অভিভূত, আতঙ্কিত বোধ করলেন। তিনি বিবি খাদিজাকে ঘিরে ফেললেন, তার শরীর কাঁপছিল। তিনি বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, তাকে বস্ত্রাচ্ছাদিত করার জন্য। জামিন লুনি ভয় কেটে যাওয়ার পর তিনি নিজের অভিজ্ঞতার কথা বর্ণনা করলেন। বিবি খাদিজা তাকে অভয় করতে দিয়ে বললেন, আপনি আনন্দ করুন, আল্লাহ কখনো আপনাকে বিপর্যস্ত করবে না, কারণ আপনি সত্যবাদী, আপনি পীড়িতের সেবক, আপনি আগন্তুকের আশ্রয়দাতা। তারপর তিনি হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তার পিতৃব্য প্রাচীন ধর্মশাস্ত্রের জ্ঞানী ওয়ারাকার নিকট গেলেন এবং ওয়ারাকা মহানন্দ চিৎকার করে বললেন, কুদ্দুসুন কুদ্দুসুন। এই সেই মানুষ যিনি হযরত মুসা আলাইহিস সালামের নিকট অবতীর্ণ হয়েছিলেন। আমি যদি যুবক হতাম, সেদিন পর্যন্ত জীবিত থাকতাম, তোমার স্বগোত্রীয়রা তোমাকে দেশ ছাড়া করবে। তিনি এই কথা বলেছিলেন। নবী জীবনের শুরু ও ইসলাম প্রচার। আজকে এতটুকুই ছিল। এরপরে আমি পরে ইতিহাস আলোচনা করবো ইনশাআল্লাহ। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। সবাই প্লিজ ভিডিওটিতে লাইক দিন, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, শেয়ার করুন, যাতে ইসলামের ইতিহাসের এই